হিয়ারিংয়ে ডাক পড়ছে সাধারণ মানুষের, সাধারণ ভোটারের, এমনকি খেলোয়াড়ের, তার সঙ্গে তারকাদের। এবার হিয়ারিংয়ে ডাক বিডিওর। মেটেলির লাভার বিডিওকেও লাইনে দাঁড়াতে হলো হিয়ারিংয়ের জন্য। এসআইআর হিয়ারিংয়ে ডাক পড়লো বিডিওর। কি অসুবিধে ছিল বিডিওর, কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, দেখো, এসআইআর শুনানিতে ডাক পড়লো এবার খোদ বিডিও, যেখানে রাজ্য জুড়ে এসআইআর পক্ষে পরিকাঠামো দায়িত্বে রয়েছে বিভিন্ন ব্লকের বিডিও, সেখানে কিন্তু ব্যতিক্রমী ছবি এই মেটলি ব্লকে দেখা গিয়েছে। এসআইআর শুনানি রীতিমতো লাইনে দাঁড়িয়ে কিন্তু ভারতী সিং বড়াই লাভার যিনি বিডিও, তিনি কিন্তু এসআইআর যে শুনানি সেখানে দেখা যায়। কারণ 2002 সালে তার নাম ছিল না ভোটার তালিকায়, এমনকি তার বাবা মা, বোন এবং ভাইয়েরও নাম ছিল না। এই কারণে কিন্তু গোটা সব পরিবারে হিয়ারিং এ ডাকা হয়েছে। ইতিমধ্যেই ভিডিও কিন্তু হাজিরা দিয়েছেন বলে জানা গিয়েছে এবং তার পরিবারের আর বাকি সদস্যরা আজ শুনানিতে আসার কথা। এই ঘটনা প্রসঙ্গে কিন্তু অভিযোগ রয়েছে যে 2002 সালে যে নাম নেই তার বাবারও, সেক্ষেত্রে বিরোধীরা অভিযোগ করেছে যে তিনি এই দেশের নাগরিক নন এবং তার বাবা মা ভূতবিদ এবং তারা এখানে একজন আধিকারিক হিসেবে কিভাবে থাকেন। এই ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। বেশ, আর বিজেপি কি অভিযোগ করছে, কি দাবি করছে দেখুন। আপনি বিডিও এসডিও বলে আপনি লাইনে দাঁড়াবেন এমন কোনো বিষয় নেই। যদি আপনার নামে হিয়ারিং আসে আপনাকে সেখানে যেতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে। এবং এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে বহু এরকম সরকারি আধিকারিক আছেন, পশ্চিমবঙ্গের এমন বহু পঞ্চায়েত সদস্য আছেন, বহু পশ্চিমবঙ্গের এরকম অনেক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তারা তৃণমূলের আমলে, বামফ্রন্টের আমলে এইভাবে ওপার থেকে এসে এইভাবে নাম তুলেছেন। এসআইআর না হলে আমরা এত কিছু জানতে পারতাম না। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। জেপির অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন বিডিওর পরিবারের সদস্যরা। সবারই কি কাগজে কোনো সঙ্গতি ছিল? না, আমাদের কোনো কাগজে নেই। আমাদের যে ভোটার কার্ডটা 2004-এর আছে। আমরা তো এখানেই আছি, এখন তো 26 বছর হয়ে গেছে। আপনারা এর আগে এখানেই থাকতেন? 2000 না, এখানে আমরা 99 জায়গায় করে আছি। এটা কি এখানে বাড়ি? নিজে বাড়ি। আর আমাদের যত রিলেটিভ ঝুলন্তি বাগানে আছে। গোটা পরিবারের কয়েকজনকে ডাক দিয়েছে হিয়ারিং? 4 জন, বাবা, বোন, দিদি আর আমি। যেখানে হচ্ছে একজন ভিডিও হিয়ারিং করাচ্ছে, সেই ভিডিওকেই আবার হিয়ারিং এ দাঁড়াতে হচ্ছে। আমরা রিলেটিভস নাম দেই নাই, কেন কি বাবা মারা গেছে। আপনার বাবা যে ভোটার লিস্টের নাম ওঠেনি, তিনি কি তখন কি ভুটানে ছিলেন? এখানে থাকাকালীনই নাম ওঠেনি? বাবা ওইখানে চাকরি করতো। নির্বাচন কমিশন যে নিজের খেয়াল খুশি মতো কাজ করছে, এটাই তার প্রমাণ। ওরা চাচ্ছে ভারতীয় নাগরিক কিভাবে কমানো যায়। যেহেতু ওর দাদারা সবাই ডিক্লেয়ার করেছে যে 1.5 কোটি নাম কাটতে হবে, তার জন্য ভিডিও বাদ করছেন না। দেখুন এরপর আর কত লোকের নাম কাটছে। যে সেনা কর্মী তারও নাম কাটা যাচ্ছে, যে পুলিশ কর্মী তাদেরও হিয়ারিং এর লিস্ট আসছে। অবাক হয়ে যাওয়ার মতো কথা। তো যে নিজে ভিডিও বসে হিয়ারিং নিচ্ছে, তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ নাগরিকের কি অবস্থা? আর হিয়ারিং এ হয়রানির কি অবস্থা দেখুন। অস্ত্রোপচার হয়েছে, অপারেশন হয়েছে, 82 বছর বয়স। কলকাতা থেকে ঘাটালে যেতে হচ্ছে হিয়ারিং এর জন্য। হিয়ারিং হবে, নিশ্চয়ই যেতে হবে, কিন্তু কলকাতা থেকে এসআইআর শুনানিতে ঘাটালে এই অসুস্থ অবস্থায়। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, নিশ্চয়ই অপারেশন কলকাতায় হয়েছে রণজিৎ জানার, এবং তারপরে ঘাটালে যেতে হয়েছে। বিএলও কি বলছেন? একদমই না, দেখো এখনো সেই হাইরানির মধ্যেই পড়তে হচ্ছে এই শুনানিতে। এসআইআর শুনানিতে কিন্তু দেখা যাচ্ছে 82 বছরের রণজিৎ জানা, তিনি কিন্তু কর্মসূত্রে কলকাতায় থাকেন। ঘাটাল পৌরসভার কোন্নগর এলাকায় তার বাড়ি। প্রথম হিয়ারিং এর দিন তার অস্ত্রোপচার হয়েছিল, তার ফলে আসতে পারেননি। কিন্তু তারপরেই আবার দ্বিতীয় হিয়ারিং এ ডেট পড়েছে, তাকে কিন্তু গাড়িতে করে নিয়ে আসতে হয়েছে কলকাতা থেকে একদম ঘাটাল ব্লকে, এবং সেখানে গাড়ির মধ্যে কিন্তু তার হিয়ারিং হচ্ছে। এক কথায় এখনো কিন্তু চরম হাইরানির শিকার হতে হচ্ছে মানুষকে। এবং বিএলও যেটা জানাচ্ছেন যে খবর দেওয়া হয়েছিল এবং প্রথম শুনানিতে আসতে পারেননি বলে আবার দ্বিতীয় শুনানির ডেট ধার্য হয়েছে, সেই দিনই তাকে নিয়ে আসতে হয়েছে। কিন্তু এই চরম হাইরানি হতে হচ্ছে একটা 82 বছরের মানুষ, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। বেশ, হিয়ারিং এর জন্য হিয়ারিং। হ্যাঁ, উনি কি অসুস্থ? হ্যাঁ অসুস্থ, ইন্টেস্টাইন অপারেশন হয়েছে। কোথা থেকে এসেছে? আমরা কল্যাণী থেকে এসেছি। হিয়ারিং সম্পূর্ণ হয়েছে? হিয়ারিং করে তো নিয়ে গেল, দেখলাম। ওনার হিয়ারিং ছিল 31 ডিসেম্বর, কিন্তু অসুস্থতার জন্য উনি আসতে পারেনি, প্যারালাইসিস অবস্থায় আছেন উনি। উনি ডেট নিয়েছিলেন, অ্যাপিল করেছিলেন, আপিলের জন্য উনি আজকে ডেট পেয়েছেন। আজকে ওনার এখানে হিয়ারিং হলেন
উনি থাকেন কলকাতায়, এইখানে আমার আত্মীয় বাড়ি, উনি আত্মীয় বাড়ি আছে, আর কলকাতায় যেহেতু চিকিৎসাধীন আছেন সেইখান থেকে আজকে বাড়িতে এসেছেন, বাড়িতে এখানে হিয়ারিং হয়ে উনি বাড়িতে ঢুকবেন। মোহাম্মদ শামী ভারতীয় দলে ডাক পাননি, ডাক পেলেন হিয়ারিংয়ে ডাক পেলেন। অদ্ভুত, কারণ মোহাম্মদ শামী একজন জাতীয় তারকা, তিনি অসম্পূর্ণ ফর্ম ফিল আপ করলেন। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, ভারতীয় দলে ডাক পাওয়া নিয়ে ব্যাপক বিতর্ক চলছে, কিন্তু এবার হিয়ারিংয়ে অবাক লাগছে যে স্বামীর মতো একজন মানুষ তিনি অসম্পূর্ণ ফর্ম ফিল আপ করলেন। পুরো ঘটনা যদি দেখতে হয় তাহলে দেখতে হবে, প্রথমে আমরা জানিয়ে রাখি সবাইকে যে আমি কিন্তু বাংলার ভোটার। 93 নম্বর ওয়ার্ড যাদবপুরের কার্যনগর, সেখানকার বাসিন্দা, এবং বিয়ের পর তিনি যখন এই ফ্ল্যাটে থাকেন সেই জায়গাতেই স্বামী থাকতেন এবং তার প্রাক্তন স্ত্রী এর সঙ্গে। স্বামী কলকাতাতে ভোটও দিয়েছেন। স্বামী যে এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন সেক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া প্রয়োজন 2002 এর সঙ্গে ম্যাপিং এর ক্ষেত্রে, তার কোনো তথ্যই তার কাছে নেই। তার কারণ হচ্ছে 2004-05 সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে কলকাতায় আসেন স্বামী, তারপর এখানে তার ভোটার কার্ড হয়েছে এবং এখানকার ভোটার হিসেবে তিনি স্থানীয় প্লেয়ার হিসেবে খেলতে শুরু করছেন। যার ফলে 2002 এর কোনো তথ্যই তার কাছে নেই। তার মা বাবা উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন, সেখানকারই ভোটার ছিলেন, বাবা প্রয়াত, মা রয়েছেন, কিন্তু সে এখনো ওখানকার ভোটার। যার ফলে আজকে তাকে হিয়ারিং এ ডাকা হলো। তিনি জানিয়েছেন যে তিনি বাংলারও এই মুহূর্তে খেলতে ব্যস্ত, রাজকোটে রয়েছেন। পরিস্থিতি মিটে গেলে তিনি অবশ্যই আসবেন এবং ঘনিষ্ঠ মহলে স্বামী জানিয়েছেন যে আমি বাংলারই ভোটার, বাংলার ছেলে, বাংলার হয়ে খেলি, এখানেই ভোটার থাকতে চাই। এবার যা প্রসেস আছে সেটা তিনি করতে চান, কিন্তু তার যখন ডিউটি চলছে। কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, তাঁরাও হিয়ারিং এ ডাক পেয়েছেন। বলছিলাম তারকারাও হিয়ারিং এ ডাক পাচ্ছেন। এসআইআর হিয়ারিং এ কিছু ত্রুটি আছে, সেই ত্রুটির জন্য সেলেবরাও ডাক পাচ্ছেন। অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ডাক পেয়ে শুনানিতে, লাবণী সরকারও যাদবপুরেরই কার্যনগরেরই স্কুলে হিয়ারিং এ হাজিরা দিলেন তারা। বিইং ইন্ডিয়ান সিটিজেন আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, আমি গেছি। এ নিয়ে আমার কোনো আপত্তি নেই, এবং সব থেকে বড় কথা যে আমাকে কোনো রকম ট্রাবল দেয়নি, কোনো রকম প্রবলেম হয়নি। দ্য টোটাল সিস্টেম ওয়াজ ভেরি গুড। কতগুলো কি সব জায়গা 2-1 জায়গা সইটই করতে বলো, আমি সেগুলো করে আমি এবং লাবণী এটা করে বাড়ি চলে এলাম। আমাকে যে আবার ডাকে আমি আবারও যাবো, আমার কোনো অসুবিধা নেই। কি কারণে আমি জানি না, কারণ আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ডাকা হতেই পারে, কেনই বা ডাকা হবে না? যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে আমাদের নাগরিকত্ব নিয়ে, তাহলে তো অবশ্যই ডাকা উচিত। আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে যদি আমাদের নাগরিকত্ব নিয়ে ভয় হয় তাহলে তো গন্ডগোলের ব্যাপার, তাই না? আমার তো কোনো ভয় নেই, তাই আমরা দুজন আমাদের ডেকেছে, আমরা গেছি, মানে আমরা 3 জনেই আর কি।